হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি একটা তেল বানানোর রেসিপি। এই যেটা আমি সব সময় বানাই আর কি, ওটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এর জন্য আমি প্রথমে নিয়েছিলাম যে মেহেদি পাতা, তার সাথে আছে নিম পাতা, আর যেগুলো আমরা এখানে দুধ কে বলে, আপনারা কে কী বলে জানেন না, এগুলা নিচ্ছি। সাথে পেয়ারা পাতা, আর আছে যে আরও দুইটা পাতা আছে, এগুলোর নাম আসলে আমি জানি না। সাথে নিম পাতাও নিছি। তারপরে যে জবা ফুল, যেটা আমি বেশি পাই নাই, 2-3টা পাইছিলাম। আমি জবা ফুল 2-3টা পাইছি, সাথে কিন্তু জবা পাতাও অ্যাড করছি, যেহেতু আমি বেশি পাই নাই। আমি কিন্তু যে কয়টা পাইছি ওটাই নিয়ে ফেলছি। এরপরে যে নিয়ে তারপরে 2টা নিয়েছি জয়ত্রী, তারপর কয়েকটা রসুন কুচি, কয়েকটা পেঁয়াজ, ছোট ছোট পেঁয়াজ ছিল আর কি। তারপরে লং, এলাচ, তেজপাতা এগুলা নিছি। আর যেগুলো অ্যালোভেরা, যেগুলা গাছ থেকে নিছি একদম ছোট ছোট ছিল, এজন্য আমি জেলগুলা বের করতে পারি নাই। আমি জেলগুলা বের না করে কি করছি, কুচি কুচি করে দিয়ে ফেলছি, যাতে সিদ্ধ হওয়ার সময় ওটা গলে। আমি যে পাতাগুলি নিয়েছিলাম ওগুলা কিন্তু ভালো করে, একদম ভালো করে ওয়াশ করে ফেলছি। আর সাথে একটা লেবু কুচি করে নিয়েছিলাম। আমি একটা পাতিল নিয়েছিলাম, পাতিলটার জালটা একদম লো করে, তারপর ওর মধ্যে তেল দিয়ে ফেলছিলাম, নারকেল তেল, যেটা দিয়ে আমি তেল বানাবো আর কি। ওখানে প্রথমে দিয়েছিলাম মেথি, তারপরে দিয়েছিলাম কালো জিরে। এগুলা দিয়ে আমি যেগুলা উপকরণ রেডি করছিলাম এগুলা সবগুলা দিয়ে ফেলছি। এগুলা দিয়ে একটু নেড়ে দিলাম, নাড়াচাড়া করে দিলাম দিয়ে তেলগুলো। আর এই তেলগুলা থেকে যেমন স্মেলটা অনেক সুন্দর আসে, তেমনি যে তেলের অনেক অনেক উপকারে আছে। যখন তেলগুলো হয়ে যাবে, ঠিক এরকম হয়ে যাবে, তখন তেলগুলো একদম ঠান্ডা করে একটা চাকনির সাহায্যে আমরা তেলগুলো ছেঁকে নিব। তেলগুলা ছেঁকে নেওয়ার পরে আমি যে বোতলে থেকে তেলগুলো নিয়েছিলাম, ওই বোতলে কিন্তু আমি তেলগুলো আবার ঢেলে নিয়েছি ঠান্ডা করে ছাকার পরে। এই তেলটা ইউজ করে কিন্তু আমি অনেক অনেক উপকার পাইছি। আর হ্যাঁ, আপনাদের কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট করে বল। আমি মনে করি যে বাজারের কিনা তেল ইউজ করার চাইতে ঘরে তেল বানিয়ে এভাবে ইউজ করলে অনেক, আলহামদুলিল্লাহ, অনেক একটা ভালো রেজাল্ট পাওয়া যায়। আর হ্যাঁ, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।